হোসেন, এই যে প্রবাসী বাইরে যে সাপে কাইটা মারল, ওরে আসছে পরিবারের সাথে কি কুরবানির ঈদ করবে, সবার সাথে বাচ্চা বাবা মা স্ত্রী সন্তান সবার সাথে কি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আসছে। তিনি নিজে নিজের বাড়িতে রঙের কাম করতেছিল। ওই সময় তিনি বাড়িতে আইসা এই ওই যে বালতিটা দেখা যাচ্ছে, এই বালতিটার এখানে উনি পানি নেওয়ার জন্য আসছে। সাপটা সবল দিল, দেওয়ার পরে সাপটা সবল দেওয়ার পরে তিনি সাপটারে জ্বালাদা ফেলাইলো, সাপটা চলে গেল। এখন মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই সাপটায় কামড় দিল, মানুষটাও মারা গেল, এখন এই সাপটা কই গেল গা, সাপটা যাইল ওরা কই, একটা প্রশ্ন থাকতে পারে তোমার কাছে। এই প্রশ্নের উত্তরে তুমি আসলে কি বলবা এই বিষয়টা নিয়ে একটু? আসলে দেখেন ভাই, এটা হচ্ছে বোবা পানি, ঠিক আছে। আসলে সাপ এটা কামড় দিয়েছে, ওর রাস্তায় সম্ভবত ইঁদুর ব্যাং সামনে ছিল, উনি খেয়াল করে নেই, উনার রাস্তার সামনে পড়ে গিয়েছে, কামড় দিয়ে বাট আবার রিটার্ন পিছে ব্যাগ দিয়ে চলে গিয়েছে জঙ্গলে। কেন ওও কিন্তু ভয় পেয়েছে, বাট উনি সাপের কামড়টা খেয়ে কিন্তু ডর পেয়েছে। যে টাইমে ঝাড়াটা দিয়েছে ওই টাইমে তো অবশ্যই সাপ যখন মানুষ দিকে ভয় পায়, সাপও মানুষকে ভয় পায়, সেটা আর এখানে এদিকে আর থাকবে না, সেটা আউটে চলে যাবে। আচ্ছা হোসেন, আরেকটা কথা আমাদের মধ্যে প্রচলিত আছে যে সাপে অযথা মানুষরে কাটে না। ওই লোকটা তো সাপটারে দেখলো না, তাহলে সাপটারে মারতেও আইলো না, ওই সাপটা কেন মানুষটারে কামড় দিয়ে মেরে দিল? আসলে ভাই এটা হচ্ছে কুসংস্কারী, এগুলো আমাদের বিশ্বাস করা যাবে না। যেখানে আমাদের কোরআনের ভিতরে স্পষ্টলি লেখা আছে সাপ আমার রাসূলের শত্রু, তার মানে আমাদের সেক্ষেত্রে আমাদের সাপ মারতে পারলে আমাদের সুন্নত, ফরজ না সুন্নত। জি। আচ্ছা যাই হোক, দ্বিতীয় প্রশ্ন গেল। তৃতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে হোসেন, এই সাপটা কামড় দিল, কামড় দেওয়ার পরে যে মারা গেছে সে কিন্তু বুদ্ধি করে পায়ের মধ্যে বাঁধনও দিছে, বাঁধন দেওয়ার পরেও কেন মারা গেল? এখানে সবচেয়ে বোকামি হয়েছে, ওনাদেরও বুঝার ভুল, কিন্তু সবচেয়ে বেটার হইলে ডাক্তারের কাছে যদি যাইতো। আসলে মালুকুল মৌত আইসা পড়ছে ওনার, যতদিন হায়াত আসলে অতদিনই টিকবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, চিকিৎসাটা কিভাবে হয়েছে আমরা এখানে যারা স্থানীয় আছে তাদের কাছে একটু জানতে চাইবো। দর্শক, আমরা স্থানীয় লোকদের কাছে জানতে চাইবো যে সাপে কাটার পর তারা আসলে কার কাছে নিয়ে গেছিল, কার কাছে নিয়ে গেছে এটা জানতে চাইলাম না জানলাম। কি কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কিভাবে চিকিৎসা হয়েছিল আপনারা কি কেউ জানেন? কেউ জানেন? আপনারা কেউ জানেন? এখানে কিন্তু অনেকে জানেন চিকিৎসাটা কিভাবে হয়েছিল। আমিও কিন্তু জানতে পারছি কিভাবে চিকিৎসা হয়েছে, আমি কিন্তু অলরেডি জানতে পারছি। আপনারা কেউ জনসাধারণের কাছে না জিজ্ঞেস করে ওনার ফ্যামিলিতে কারা আছে তাদের সাথে কথা বলেন, কারণ সবচেয়ে ভালো ওরা বলতে পারবে যে কোথায় নিয়েছিল বা কারা। পরিবারের কেউ আছে? বাবা, চাচা, ভাই? বড় ভাই বাসায়? কোথায় উনি? কোথায়? কই? ডাকেন, ডাকলেই তো উনি এখানে আসবে। দর্শক, আমরা সাপে কাটা মৃত ব্যক্তির আপন বড় ভাইয়ের কাছে জানতে চাইবো আসলে তাকে সাপে কাটার পর যে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে গেছিল কিভাবে আসলে চিকিৎসাটা হয়েছে, আমরা এই ব্যাপারে একটু জানতে চাইবো আপনার কাছে। হ্যাঁ, ও বড় ভাইয়ের কাছে আপনি বলতে পারেন? কেউ বলতে পারেন না? ওই ভাইটা কই, উনি কোথায়? মানে ফ্যামিলি থেকে সাক্ষাৎকার দিতে আসবে না? আসলে ওনারা মনে করতেছে আমরা একটা ভুল করছি, ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হইব। দেখেন, এই ভুলটা যাতে আর কারো না হয়, আমরা কি চাই যে এই ভুলটা আর কেউ করুক? তাহলে এই ভুলটা জানাই দেওয়ার দরকার নেই। তাইলে ডিসিশনটা যদি আমরা নিতাম এমন যে কবিরাজের কাছে যাইতাম না, আমরা হসপিটালে যাবো, তাহলে ডিসিশনটা কি হইতো? ভালো। তাহলে আজকে ডিসিশনটা কি ভুলটা করছি, এই ভুলটা তো আমাদের তুলে ধরা দরকার। আচ্ছা যাই হোক, ওনারা যদি না আসতে চায়, আমি কিন্তু এখানে স্থানীয় যারা আছে স্থানীয়দের মধ্যে আমি কয়েকজনের কাছে জানতে পারছি যে ওজার কাছে নিয়ে যাওয়ার পরে ওজা বানটা ছেড়ে দিছে। যিনি মারা গেছে ইনি কিন্তু সাপের কামড় খাওয়ার পরে বান দিতে বলছে, ওনারে বান দিতে বললা উনি কিন্তু সঠিক কাজটা করছে, বাঁধন দিছে। কিন্তু ওজার কাছে নেওয়ার পরে ওজা বান খুলে দিছে, সরিষার তেল খাওয়াইছে, সরিষার তেল খাওয়াইছে, আমরা শুনতে পারছি। সরিষার তেল খাওয়াইয়া তারপর কি করছে, লোকটারে কয় বাড়িতে পাঠাই দিছে, তাই তো?
বাড়িতে পাঠা দিছে সেরে যাবো গা। আসলে কি সারছে? সারছে? মারা গেছে। এই ভুল আর করা যাইবো? দর্শক, যে ভুল, এই ভুল থেকে আমাদের শিক্ষা না নিতে পারলে আমরা জাতি একেবারেই পিছিয়ে পড়বো। আশা করি এই ভিডিও দেখে অনেকে বুঝতে পারবেন এবং ভিডিওটি দ্রুত ছড়িয়ে দিবেন সবার কাছে। এই ভুলগুলো থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া দরকার। যাই হোক, স্বজনেরা হয়তো সামনে আসতে চাচ্ছে না, কিন্তু আমি স্থানীয়দের মধ্যে কয়েকজনের কাছে এই তথ্যগুলো পাইছি। এই কবিরাজগড়ে ধইরা আমি মনে করি আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা মনে করেন কিনা? এই ভুল চিকিৎসা, অপচিকিৎসা চালাইয়া মানুষ মাইরে লাওয়া, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত মনে করেন কিনা? উচিত। আপনারা মনে করেন উচিত? এই ভুল চিকিৎসার কারণে মানুষ মারা যায়, তাদেরকে কি ব্যবস্থা নিলে আপনারা খুশি হবেন? আইনের আওতায় শাস্তি দেওয়া উচিত। আইনের আওতায় শাস্তি দেওয়া উচিত। দর্শক, এই কবিরাজ ওজাদেরকে আপনারা সর্বাত্মক বয়কট করবেন, কারণ এই সাপের চিকিৎসা কখনো ভালো চিকিৎসা ওজার কাছে নয়, হসপিটালে ভালো চিকিৎসা হয়। দর্শক, ভিডিওটি ছড়িয়ে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বাড়িতে সারি দে ম্যাডাম, দূরাত কই সারি বাড়িতে সারি দে ম্যাডাম, দূরাত কই সারি